রহমতের নবী আমার সপ্তাহের প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবারে রোজা রেখেছেন। রহমতের নবী ওভার ডিউটি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আরাফার রোজা, আশুরার রোজা রেখেছেন। এই যে শাবান চলে, রহমতের নবী বলেন শাবানের আগের মাস আমার আল্লাহর, শাবান আমি মুহাম্মদের। রমাজান যেটা আসতেছে, এ রমাজান এত বড় দামি, এটা আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দয়ার মালিক, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন। বলেন নাই, বরং বলছেন আল্লাহ রমাজানে আমাকে পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে বাড়ায়া দেন, মরণ যদি হয় রমাজানে হয়। কারণ রমাজান বড় দামি একটা মাস, যেই মাসে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ, ইবলিসের পায়ে তালা শিকল লাগানো, জান্নাতের সব দরওয়াজা খোলা। রমাজানের এত দাম। রোজাদার রোজা অবস্থায় ঘুমাবে, কিন্তু আমল নামায় সওয়াব লেখা হবে। রোজার হক আদায় করে যদি কোন রোজাদার রোজা রাখো, আল্লাহ বলেন সব আমলের পুরস্কার আমি মাধ্যমের হাতে দিয়ে দিছি, পৌঁছাইয়া দেও। নামাজ পড়ে সওয়াবটা ফেরেশতা পৌঁছাইয়া দাও। যাকাত দেয়, পুরস্কারটা লিখে রাখো। রোজার আমলের এমন দাম, আল্লাহ বলেন এটা কারো মাধ্যমে না, আমি আল্লাহ নিজের কুদরতের হাতে রোজাদারের হাতে ডাইরেক্ট পুরস্কার দিব। অন্যভাবে নবী বলেন না, কোনো পুরস্কার দেওয়াটা হবে না, আমি আল্লাহ নিজে রোজাদারের হয়ে যাব। আমি রোজাদারের হয়ে যাব, আমি নিজেই পুরস্কার। রোজাদার কি চাও? তাই আমি আপনাকেই চাই। আল্লাহ কে আমি তোর হয়ে গেল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। ওভার ডিউটি ছাড়া কামিয়াব হওয়া যাবে না। জমিনে এমন একজন নবী পাবেন না, এমন একজন সাহাবীও নাই, এমন একজন ওলিও পাওয়া যাবে না যারা ওভার ডিউটি ছাড়া ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, যদিও নফলের গুরুত্ব কম, কিন্তু ফজিলত অনেক বেশি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা আমার বন্ধু মুহাম্মদ, রাতের কিছু সময় তুমি দাঁড়াইয়া আমি মাওলাকে স্মরণ করো। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদে এত দাম, বান্দা তোমার অন্তর নরম হয় না, নরম হয় না। নরম করার একমাত্র মেডিসিন হলো গভীর রজনীতে আল্লাহর সিজদা দেওয়া। তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা বান্দার অন্তর নরম হয়, আর নরম অন্তরওয়ালার চোখে পানি আসে, আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এক
দ্বিতীয় চোখের পানি যত ফালাইবা মালিকের দয়া তত বেড়ে যাবে। বাচ্চা যত কান্না করে মায়ের মায়া কমে না বাড়ে? একটা ছাত্র যখন কান্না করে বলে হুজুর বেয়াদবি করেছি মাফ করে দেন, এমনি কয়, শিক্ষকের দিল নরম হয় না। যখন দেখে ছাত্রের চোখে পানি তখন উস্তাদের অন্তরে মায়া জন্ম হয়, কয় আর কাঁদিস না, অন্যায় করবি না, তোরে মাফ করে দিলাম। একটা সন্তান যখন কান্না করে বলে মা তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি দেখলে মায়ের অন্তরে মায়া হয়। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। দুনিয়াতে কোনো বড় কান্না ছাড়া বড় হতে পারে নাই। দুনিয়াতে আল্লাহর মহাব্বতে যারা বড় হয়েছে তাহাজ্জুদ ছাড়া বড় হতে পারে নাই। জমিনে যারা আল্লাহর আদালতে দামি হয়েছে নফল ইবাদত ছাড়া দামি হতে পারে নাই। কিন্তু চোখের সামনে কেন আপনি বলেন আমল লাগে না, কেন বলেন নফল লাগে না? ওরে আপনি আল্লাহর প্রিয় গোলাম যদি হতেই পারেন, আল্লাহর প্রতি যদি আপনার মায়া জন্মায়, তাহলে তো আপনি বলবেন না আমি 8 রাকাত পড়ার পরে আর পড়ব না। আপনি বলবেন আমার মাওলারে মোহাব্বতের জন্য 2 জিনিস লাগে, 2 জিনিস ছাড়া আমার মাওলাকে বেশি আকৃষ্ট করা যায় না। 2 কাজের দ্বারা আমার আল্লাহ বান্দার উপরে মায়ার দরজা খুলে দেন। কয় জিনিস? এক হলো নামাজ, আর এক হলো কোরআনের তেলাওয়াত।